ছাত্রদল কাজটা করলো কি? শুনলে আপনি চমকে উঠবেন, আপনার গা শিহরে উঠবে। এবং আমি শুরুতেই বলি যে আপনার কোনো আত্মীয় স্বজন, সন্তান কেউ যদি ছাত্রদলের সাথে জড়িত থেকে থাকে, আপনি আজ থেকে ভালোভাবে খেয়াল রাখবেন যে আপনার ছেলে যায় কোথায়, কি করে, তার রুচি কি, সে রাতে ঘুমানোর সময় কি করে, তার ল্যাপটপে কি থাকে, তার মোবাইলে কি থাকে, নানানভাবে খেয়াল রাখার চেষ্টা করবেন। একটা সময়ে যেরকম আমরা বলতাম বা অনেকে বলতেন হাসিনার আমলে কেউ কেউ উগ্রবাদী সংগঠনের সাথে জড়িয়ে যেত এবং টেলিভিশনে বা জাতীয় পত্রিকায় অ্যাড আসতো যে আপনার সন্তান কি করে খেয়াল রাখেন তো, কোথায় যায়, কার সাথে মিশে, সে ধীরে ধীরে উগ্রবাদী দীক্ষায় দীক্ষিত হয় কিনা। এরকম এখন খেয়াল রাখতে হবে। মানে ছাত্রদল এটা একটা ভাইরাসের মতো, এবং এখানে যদি কেউ আসে বা জড়িত হয় তার নষ্ট হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। আপনি প্রথমে আপনার সন্তান যদি ছাত্রদলে জড়িত হয় তাহলে প্রথমে আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন যে তার ক্যারিয়ার শেষ, সে কোনো চাকরি করে খেতে পারবে না। একদম রেয়ার হয়তো আপনি বলবেন যে দু একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ছাত্র দলে করেও দু একটা ছেলে চাকরি টাকরি পায়, কিন্তু ওটা রেয়ার, ওটা এক্সাম্পল না। আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বা দু একটা মেডিকেলে ছাত্রদল করেও একটু চাকরি টাকরি করে, এগুলো এরা ওই গাড়ির পিছনে দৌড়ায় না, কিংবা অযাচিত সময় দেয় না, এরা ওরকম পলিটিক্স করেই না, নামকা অবস্থা একটা কমিটি আছে। কিন্তু ছাত্রদল করা বলতে যা বোঝায়, নেতার গাড়ির পিছনে দৌড়তে হবে, সারাদিন টুই করতে হবে, এরকম রাজনীতি করলে আপনি নিশ্চিত ধরে নেন যে আপনার সন্তান ক্যারিয়ার শেষ, সে কিছুই করতে পারবে না, সে স্যাঁচড়া কিংবা চাঁদাবাজি এগুলো করে খেতে হবে, তার কোনো ক্যারিয়ার নেই। এখন বলবেন যে না, বিএনপি ক্ষমতা এসেছে এমনি এমনি, এখানে কত বড় বড় ডাক্তার আছে, বিএনপি মন্ত্রী, বুদ্ধিজীবীরা, সাংবাদিক, অমুক তমুক, সবাই বিএনপির দালালি করে। হ্যাঁ, এটি সিস্টেম। ছাত্রদল করে করে যারা গাড়ির পিছনে দৌড়ায়, গলা টিপ খায়, স্কুলে বাচ্চাদের মতো দৌড়ায়, এরা দিন শেষে কিছুই করতে পারে না, খুব কম। হ্যাঁ, যদি ভাগ্য ভালো থাকে কোনোদিন এমপি নমিনেশন পায় 2-4 জন, তাও ওই একদম টপ লিডার যদি হতে পারে, সভাপতি, সেক্রেটারি, কেন্দ্রীয়, এরকম। এছাড়া কেউ কারো কোনো খাবার নাই। আর যারা দেখেন বিভিন্ন পেশাজীবী সেক্টরে বিএনপির দালালি করে আজকে প্রতিষ্ঠিত, যেমন ডাক্তারদের সংগঠন, অমুক তমুক, এরা কিন্তু ছাত্র জীবনে ছাত্রদল করে না, এরা ছাত্র জীবনে পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, ভালো ক্যারিয়ার করেছে, তারপরে এখানে এসে দালালি করে হিট হয়েছে। এই জন্য আপনার সন্তান ছাত্রদল করলে তার কাছ থেকে কোনো আপনি আশা করবেন না। যেমন আপনার 3 সন্তান, আপনি চিন্তা করেন যে আমাকে এই সন্তান বৃদ্ধ বয়সে আমাকে রক্ষণাবেক্ষণ করবে, আমাকে দেখবে, আমাকে খাওয়াবে। ছাত্রদল করলে আশা ছেড়ে দেন, তার সে সক্ষমতাই থাকবে না। তো দর্শক, এই ছাত্রদলের ছেলেরা, ছাত্রদল একটা নষ্ট এবং অস্বাভাবিক একটা সংগঠনে পরিণত হয়েছে। এই সংগঠনের সংস্পর্শে যারা যায়, এরা কি করে, এদের যে রাজনৈতিক পাওয়ার তৈরি হয়েছে, এই পাওয়ার ব্যবহার করে তারা কি করে দেখেন। কি খবর? সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল হোস্টেলে সমকামিতা, 2 ছাত্রদল নেতা সহ 4 জনের সিট বাতিল, খাটলেন জেল। আপনি চিন্তা করেন, আপনার সন্তান ছাত্রদল করে, সে গে হয়ে গিয়েছে। হ্যাঁ, কারো কারো এরকম বিকৃত রুচি হতে পারে, এটা ছাত্রদলের দোষ নয়। কিন্তু ছাত্রদলের দোষটা হচ্ছে এই ছাত্রদল নেতারা গে কমিউনিটির লিডার, হোমোসেক্সুয়ালিটি কমিউনিটির লিডার। এই যে লিডার এবং অন্যকে অ্যাপ্রোচ করা, হলের বা হোস্টেলে অন্যান্য শিক্ষার্থীদের ছেলেদের খালি গায়ে ছবি তুলে গ্রুপে দিয়ে দেওয়া এবং সিডিউস করা, এই কাজগুলো সাধারণত পাওয়ারের সাথে জড়িত। যাদের পাওয়ার আছে, পাওয়ারকে ব্যবহার করে তারা অন্যকে ইনসিস্ট করার চেষ্টা করে, এবং অনেক সময় বেপরোয়া ইন্টারেকশন বা ইন্টারকোর্স করার চেষ্টা করে। ইটস রিলেটেড টু পাওয়ার। যেহেতু পাওয়ার আছে, এই জন্য তারা লিডার। আমি ডিটেলস এই খবরটা আপনাদের পড়ে শোনাবো, আপনি অবাক হবেন যে ছাত্রদল কি করছে। ছাত্রদলের ছেলেরা এখন সমকামিতায় লিপ্ত হয় এবং এই জন্য জেলও খাটে এবং হল থেকে, হোস্টেল থেকে বহিষ্কার হয়। তাহলে এখান থেকে শিক্ষা এটা, এবং তাদের মধ্যে এইডস হয়। ছাত্রদলের ছেলেরা বা ছাত্রদলের সংস্পর্শে এইডস রোগীর সংস্পর্শে আসে। এই ছাত্রদলকে এড়িয়ে চলবেন। আপনার সন্তান যদি ছাত্রদলের সাথে কোনোভাবে সম্পর্ক থাকে, তাকে আলাদা আলাদা রাখবেন, কারণ তার এইডস হওয়ার সম্ভাবনা আছে। আমি এই রিপোর্টটা বিস্তারিত পড়ে শোনালে আপনি বুঝবেন। এবং সে এরকম বিকৃত যৌন রুচির হতে পারে।
হচ্ছে, আমরা দেখছি। এটা অন্য কোনো ছাত্র সংগঠনের ক্ষেত্রে তো আমরা শুনিনি। ছাত্র নেতা সে রাজনীতি করবে, তার একটা ভাব থাকবে। সে এই ধরনের বিকৃত রুচি চর্চা করে কখন? হ্যাঁ, ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ক্ষমতা আছে, পাওয়ার আছে, সে আমরা ধিক্কার জানাই। দর্শক, রাজধানী সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে সমকামিতায় লিপ্ত থাকার দায়ে 4 ছাত্রের সিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে এক বহিরাগত সহ 5 জনকে পুলিশে সোপর্দ করে ইতিমধ্যে 15 দিন কারাদণ্ড ভোগ করেছে তারা। মানে ছাত্রদল এটা গোপন রাখার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত গোপন থাকেনি, মিডিয়া এসে গেছে। যদিও সব মিডিয়া আসেনি, আপনারা শেয়ার করে এটা ছড়িয়ে দিবেন। এর মধ্যে 2 জন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের পদধারী ছাত্রদল নেতা, যুগ্ম আহ্বায়ক মর্যাদার ছাত্রদল নেতা, এর মানে ছাত্রদলের অতি গুরুত্বপূর্ণ নেতা, আহ্বায়কের পর যুগ্ম আহ্বায়ক, এই স্টেজের নেতারা সমকামিতায় লিপ্ত হয়। আপনি চিন্তা করছেন এই ছাত্রদল কিভাবে মুখ দেখাবে? শাস্তিপ্রাপ্ত 4 শিক্ষার্থী হলেন আয়ুর্বেদিক 33 ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, 34 ব্যাচের মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং 35 ব্যাচের শাহরিয়ার পলক। এর মধ্যে আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আপনি চিন্তা করেছেন, শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার হয় সমকামিতার দায়ে, প্রমাণিত হয়। বহিষ্কার তো তদন্তের পরে হয়েছে এবং পুলিশের সাথে জড়িত, মানে পুলিশ তদন্ত করেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে। জানা গেছে গত 22 এপ্রিল রাতে মেডিকেল কলেজের মসজিদের গলি থেকে 35 বছরের ছাত্র শাহরিয়ার পলক উলঙ্গ অবস্থায় এক বহিরাগতের সঙ্গে আটক হন। মানে এইসব আকাম করলেও গোপনে করে, কিন্তু ক্ষমতা আছে, ক্ষমতার বাহাদুরিতে একদম অনেকটা এক্সপোজ হয়ে যায় যে আমাকে কে ঠেকাবে, আমি তো নেতা, আমার সামনে কি বলছে, আমাকে তো সবাই ভয় পায়। এরকম একটা মানসিকতা থেকে এগুলো এক্সপোজ হয়, নইলে এগুলো গোপনে করে। তাকে জেরা করা অবস্থায় তিনি ক্যাম্পাসে থাকা আরো কিছু সমকামীর পরিচয় প্রকাশ করেন। এর মধ্যে আরিয়ান রাব্বি, নয়ন ও আহসানও ছিলেন। পরবর্তী তাদের কাফরুল থানায় হস্তান্তর করে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্রাবাস থেকে তাদের সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। হোস্টেল সুপার ও আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মাকসেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছাত্র সমকামিতায় আসক্ত সন্দেহে তাদেরকে কাফরুল থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। এ বিষয়ে একাডেমিক কাউন্সিল জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাদের সিট বাতিল করে। নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, এই 4 শিক্ষার্থীকে জেরা করলে তাদের মোবাইল থেকে ভয়ঙ্কর তথ্য বের হয়ে আসে। মূলত তারা সমকামী নেতা এবং পুরুষ সমকামী গে কমিউনিটির প্রধান। চিন্তা করছেন, তারা নিজেরা শুধু গে তা না, তারা অন্যকে ইনসিস্ট করে একটা কমিউনিটি তৈরি করেছে, ভয়ঙ্কর চক্র। এটা রিলেটেড টু ছাত্রদল। প্রায় 40টি সমকামী গ্রুপের সাথে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়া ওই 4 শিক্ষার্থী হোস্টেলে অবস্থানরত অবস্থা শিক্ষার্থীদের সমকামিতে লিপ্ত হতে প্ররোচিত করতেন বলে অভিযোগ করেন তিনি। যৌন চর্চার ব্যবহৃত প্রচুর জিনিসপত্র এই ছাত্রদল নেতাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজন শিক্ষার্থী এইডস আক্রান্ত বলেও দাবি করা হয়। ওই শিক্ষার্থী এমন কর্মকাণ্ডের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়ে এই ক্যাম্পাসে আসেন। চিন্তা করেছেন, আপনার সন্তান ছাত্রদল হলে আজকেই আপনি খেয়াল রাখেন যে সে কি করে। সে ধ্বংসের মুখে, এইডস এ আক্রান্তের একটা সম্ভাবনার মধ্যে আছে।